তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল গ্রিন টি দিয়ে দিনটা শুরু করছি। আর এরপর যাব একটু বাবুর স্কুলে, কারণ কি ওর পরীক্ষা আছে। আর ও কী করছে, সকাল সকাল উঠে মোবাইল নিয়ে বসে আছে। আর কি করবে, সামনেই বই খোলা রয়েছে, কিন্তু ওই ভদ্রলোক ওখানে মোবাইল নিয়ে গেম খেলছে, খেলা করছে। আর এখানে আমরা চলে এসেছি পরীক্ষা শেষ হওয়ার পর হ্যাপি আওয়ার রেস্টুরেন্টে একটু ছোটো মানে টুকিটাকি কিছু খাবো বলে। তো ওর একটু খুব ইচ্ছা ছিল যে একটা বার্গার খাবে, কারণ কি অনেক দিনও কিছু খায়নি। মাঝখানে ওর প্রায় দিনই যেত মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে, কিন্তু এখন একদম টোটালি বন্ধ হয়ে গেছে জিম জয়েন করার পর। তো এখন ভাবলাম যে ওর একটা ইচ্ছা করছে, তো ছোটোখাটো একটু কিছু খাইয়ে দিই, কারণ কি আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হবে। তো আমাকে বলছে, মা এসিটা একটু অন করতে বলো না, ওদের বড্ড গরম লাগছে। সত্যি আজকে প্রচণ্ড গরম ছিল, 36 ডিগ্রি আজকে টেম্পারেচার। তো আমি বললাম যে না, এখন অন করতে হবে না এসি, কারণ কি নাহলে শরীর টরীর খারাপ করে যাবে। আর এই সময়টা হচ্ছে শরীর খারাপ হওয়ার একদম রাজা সময়। তো আমরা দুজনে এখন ওয়েট করছি আমাদের খাওয়ার জন্য। খুব বোর লাগছিল, ও আর আমি দুজনে বসে আছি। ও এখন গাড়ির চাবি নিয়ে খেলছে, আর আমি এদিকে ভাবছি যে আমার খাবার এখনও পর্যন্ত এলো না। খিদেটা আমারও পেয়েছিল, কারণ যেহেতু সকালে কিছু খেয়ে বেরোয়নি। ওয়েট করেই যাচ্ছি দুজনে কন্টিনিউ। তো প্রায় মিনিট 15 পর দুজনের খাবার অ্যাট লাস্ট এলো। তবে হ্যাপি আওয়ার রেস্টুরেন্টের আগেও আমরা এসেছি, ভালো খাবার দাবারের কোয়ালিটি ভালো। এখনও স্টিল ওয়েটিং, আমরা ওয়েটিং। তো দুজনেই বসে আছি, এখনও পর্যন্ত খাবার আসেনি। তো এবার আওয়াজ পেয়েছি একটা, এই তো আমাদের খাবার এসে পৌঁছে গেছে। এখন ওর এসেছে একটা বড় বার্গার। ও যে এটা খেতেই পারে না একবারে, ও সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আমার এসেছে একটা ফিশ কাটলেট। ও এই বার্গারটাও কীভাবে খাবে ও সেটা ভাবতে পারছি না। ওপরে একটা অলিভ দেওয়া আছে, অলিভটাকে ও আমাকে জিজ্ঞাসা করছে, মা এটাকে ফেলে দেবো, এটা খাবো না, আমার ভালো লাগছে না। তো আমি বললাম পাশে রেখে দে, তো সেই জন্য এটা পাশে রেখে দিল। তো এবার বার্গারটা ওর কেমন করে খাচ্ছে আপনারা সেটা দেখুন। বার্গারটা প্রথমে ওপরের রুটিটাকে তুলে ফেলবে, তুলে আগে ওর বানটাকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপর ভেতরের যে প্যাটিটা আছে ওটাকে পরে খাবে। ওর খাবারের ধরন এরকমই। বার্গার যেহেতু একভাবে ও তুলতে পারে না। এবার আমি এটা ফিশ কাটলেট খাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বা দেখুন, শুধু মেয়োনিজ দেওয়া রুটিটাকে আগে খেয়ে নিল। ওর খাবার এত বিচ্ছিরি ধরন, এই জিনিসটাকে আমার একদম ভালো লাগে না। KFCতে গিয়েও সেম করে, আগে বানটা খেয়ে নেয়। আর আমি এদিকে বসে বসে খাচ্ছি শুধু খালি স্যালাড, কারণ আমার স্যালাড খেতে খুব ভালো লাগে। আর এবার ওর যে স্যালাডগুলো পড়ে আছে, টমেটো ক্যাপসিকাম সব আলাদা করে করে রেখে দিয়েছে, ও শুধু খাবে এই রুটিটা আর পেঁয়াজটা, আর কিছুও খায় না, আর প্যাটিটা তার মধ্যে দিয়ে। বাকি সমস্ত কিছু ও ওই সব জড়ো করেই রেখে দেয়। তো ওর ওই স্যালাডগুলো সমস্ত কিছু আমার পেটে যায়। এরপর ও সব জড়ো করেই রেখে দিচ্ছিল সেগুলো আমার জন্য। ওর যেটুকুটা পেঁয়াজ দরকার সেটুকুটা রেখে দিয়ে, আর ওটা হাতে মাখামাখি করছিল বার্গার। আমার এদিকে খাওয়া দাওয়া শেষ, আর ও গেছে হাতটা ধুতে, হাত ওয়াশ করে তারপরে আবার আসবে, এসে আমরা বেরিয়ে যাব। তো এবার বাড়িতে এসে গেছি। এত বাইরে গরম ছিল, রোদে আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। আর মুখে চোখে একদম ট্যান পড়ে আমাদের অবস্থা খুব খারাপ। এমনকি পায়েতে পর্যন্ত ট্যান পড়ে একদম কালো হয়ে গেছে। বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে 36 ডিগ্রি বাইরে টেম্পারেচার, মারাত্মক গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ আপনার সবাই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, আর ভুলবেন না কিন্তু বেল বাটনটা অলে প্রেস করে দিতে। তো আজকের মতো টাটা।